আসসালামু আলাইকুম। আপনি আশ্চর্য হবেন যে বিষয়টি জেনে যে পৃথিবীতে প্রায় প্রতিনিয়ত কয়েক হাজার কোটি বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই শব্দটি প্রচলিত হয়। আল্লাহু আকবার। মানে এই বিষয়টা আমার কাছে খুবই অবাক লাগলো যখন আজকে আমি সাধারণত একজন ইংরেজি শিক্ষক। তো স্কুল থেকে যখন বাসায় ফিরি কিংবা বাসা থেকে যখন স্কুলে যাই তখন দেখা গেছে এই পবিত্র সালামের সম্মুখীন হই এবং অবাক লাগে যে মানুষ কি পরিমাণ সালাম দেয়। আল্লাহু আকবার। এবং সালামের অর্থটার সাথে মিলালাম যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক। এবং হয়তোবা খুব কম মানুষই আছে এই সালামের জবাবটা দেয় না, কিন্তু বাকি সবাই দেয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যাই হোক, বিষয়টা আমার কাছে অবাক লাগলো। এবং ইসলাম যে আসলেই একটা শান্তির ধর্ম এটা হয়তোবা এই সালামের বহিঃপ্রকাশ। কারণ আল্লাহ তাআলা অবশ্যই বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই জন্য যেটা আমি অন্য ধর্মে অতটা দেখি নেই, যেমন দেখা গেছে আমাদের ধর্মে একটা মানুষের সাথে দেখা হলে সালাম বিনিময় করা হয় এবং হ্যান্ডশেকের বিষয়টা, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দা যখন এক বান্দা আরেক বান্দার সাথে মুসাফা করে মনে হয় সে যেন তার সগীরা গুনাহগুলো মানে ঝরিয়ে ফেললো। সুবহানাল্লাহ, কত সুন্দর। তো এই জন্য ইসলাম ধর্মটা আসলেই একটা আশ্চর্যের, যদিও আমরা বুঝি না। আসসালামু আলাইকুম। এবং এই ধর্মের প্রতি হয়তোবা সৌন্দর্য দেখে হয়তোবা এজন্যই এই ধর্মটার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে প্রতিনিয়ত অসংখ্য মানুষ এই ধর্মের দিকে ধাবিত হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই জন্য যারা অন্য ধর্মাবলম্বী আছেন তাদের জন্য আমাদের ধর্মটা আসলেই নিদর্শন। এবং এই ধর্মের সবচেয়ে বড় নিদর্শন হলো আল কোরআন। আল্লাহু আকবার। আল কোরআনে কি নাই, সব আছে। আল্লাহ তাআলা সব কিছু এটাতে দিয়ে রাখছেন। যেমন কত সুন্দর আজান, জোহরের পর আসর, আসরের পর মাগরিব, মাগরিবের পর এশা, এশার পরে ফজর, কত সুন্দর দিয়ে রাখছেন। মানে প্রত্যেকটা জিনিস মানুষের মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জিনিস অত্যন্ত সুন্দরভাবে শৃঙ্খলভাবে দেওয়া আছে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে একটা সুন্দর ধর্মে, শ্রেষ্ঠ ধর্মে, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহর কাছে কোটি গুণ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজান হচ্ছে, আজান হচ্ছে, এখন মাগরিবের আজান হচ্ছে। আলহামদুলিল্লাহ, যেটা অন্য ধর্মে নাই। এখন মানুষ যার কানে আজান যাবে সে অবশ্যই, এবং যাকে আল্লাহ কবুল করবেন সে অবশ্যই নামাজে শরীক হবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু যার সেই গুরুত্ব দিবে না, সে মসজিদের পাশে থেকেও নামাজ আদায় করবে না। এটাই হলো হেদায়েতপ্রাপ্ত বান্দার বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করুন। আমিন, আমিন।